দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। কমরিন এলাকা এবং সংলগ্ন শ্রীলঙ্কার কাছে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এরই থেকে নিম্নচাপ জন্ম নিতে পারে, এমনটাই বলেছে ভারতীয় মৌসুম ভবন। তাহলে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর? কি বলছে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এদিকে বৃষ্টিপাতের আশঙ্কা বাড়ছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের উত্তর ভাগে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে আগামী 12 তারিখ থেকেই, যদিও বর্তমানেও বৃষ্টিপাত হতে পারে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার কথা রয়েছে দক্ষিণবঙ্গে, তবে সোমবারের দিকেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। কোন কোন জেলায় কি খবর রয়েছে আমরা এই ভিডিওতে দেখাবো। এদিকে বৃষ্টিপাত কমে গেলে চাষি ভাইদের বেশ কিছুটা উপকার হবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গের চাষি ভাইদের অবশ্যই মাথা কিন্তু ঘামাতে হবে, কারণ বৃষ্টিপাত সেখানে বাড়তে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, ভুটান, নেপাল, সিকিম, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কিছুটা উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশ এবং তার সঙ্গে বাংলাদেশের সহ বেশ কিছু অংশে মেঘলা মেঘলা ভাব রয়েছে। চট্টগ্রাম, ত্রিপুরার দিকেও কিছু কিছু মেঘলা মেঘলা ভাব রয়েছে। দক্ষিণবঙ্গে কোথাও পরিষ্কার, কোথাও ঝাপসা, এরই মধ্যে বৃষ্টিপাত আসতে পারে। পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, পেজটিকে ফলো করুন বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি আপডেটে লাইকটা অবশ্যই দেবেন এই আপডেটে, তাহলে অনেকের কাছে এই ভিডিও পৌঁছে যাবে, তারাও কিন্তু সতর্ক হতে পারবেন। আপনার জেলা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আমরা প্রথমে দেখাবো ভারতীয় মৌসুম ভবনের সেই গুরুত্বপূর্ণ আপডেট যেখানে নিম্নচাপের কথা বলেছে। তো 10 তারিখ সকালবেলায় যে আপডেট প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব পশ্চিম ভারতের কিছু অংশে এখনও বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখ পর্যন্ত দু এক জায়গায় শিলা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে এখন বৃষ্টিপাত রয়েছে আপাতত 15 তারিখ পর্যন্ত। এখানে ভারী বৃষ্টিপাত হবে। অরুণাচল প্রদেশে 15 তারিখ পর্যন্ত, আসাম, মেঘালয়ে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতেও 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যেটা আগেই বলেছিলাম যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আজকে আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে আসাম এবং মেঘালয়ে 14 এবং 15 তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এরই মধ্যে আরেকটু আমরা যোগ করে রাখছি যে দু এক জায়গায় এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে এই আসাম, মেঘালয়ে। বাংলাদেশের উত্তর ভাগ, রংপুর, রাজশাহী বিভাগের উত্তর পূর্ব ভাগ, ময়মনসিংহ, সিলেট, এই যে 4টি বিভাগ রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো প্রভাব হতে পারে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতের জন্য বলছে আবহাওয়া দপ্তর যে এখানে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আপাতত 15 তারিখ পর্যন্ত, কারণ সেখানে বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 তারিখ পর্যন্ত সম্ভাবনা ভালো বলছে, তারপর একটু কমার দিকে থাকতে পারে। বিহার, ঝাড়খণ্ডের দিকে কিন্তু এখন 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে। বিহার, ঝাড়খণ্ডের দিকে 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার 10 তারিখ থেকে, যেটা হবে যে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে। বিহারের দিকে 12 এবং 13 তারিখে নতুন করে আবার কালবৈশাখী ঝড় হতে পারে, যার গতিবেগ 50 থেকে 60-70 পর্যন্ত হতে পারে। মধ্য ভারতে 13 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিম ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমই রয়েছে, টুকটাক থাকতে পারে মহারাষ্ট্রের দিকে। দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, কারণ নিম্নচাপ যেহেতু তৈরি হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, তাই তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে আগামী 7 দিনে বৃষ্টিপাত এই অঞ্চলে বাড়তে থাকবে এবং এখানে ভারী বৃষ্টিপাত হবে। চলুন ওয়েদার সিস্টেম দেখাবো। তাপমাত্রা নিয়ে একটু কথা বলে নিই। তাপমাত্রা ইতিমধ্যে আমাদের পূর্ব ভারতে পরিবর্তন হচ্ছে। সোমবার থেকে বাড়া শুরু হবে, কিন্তু মূলত মঙ্গলবার থেকে তার প্রভাবটা বুঝতে পারবেন। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আবহাওয়া দপ্তর বলছে যে পূর্ব ভারতে বাড়বে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। এটা মূলত কিন্তু আমাদের ঝাড়খণ্ড এবং
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থেকে সম্ভাবনাটা বেশি থাকবে। বুঝতে পেরেছেন? মধ্য ভারতে ইতিমধ্যে তাপমাত্রা আগামী ৭ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। উত্তর পশ্চিম ভারতেও কিন্তু তাপমাত্রা আগামী ৭ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে। অর্থাৎ শুষ্ক গরম হাওয়া আসবে। অর্থাৎ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম একটু বাড়বে, এতটা বলা যায়। কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা সেভাবে বাড়বে না, কারণ সেখানে বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব দেখা যাবে। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে কোথাও কোথাও তাপপ্রবাহ পরিস্থিতিও হতে পারে। এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকছে। এর পাশাপাশি নতুন যে গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তে যে বড় গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমরা দেখাচ্ছি। দেখুন এখানে এই জায়গাটাতে দেখে নিন, এই পয়েন্টটা, এই যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত রয়েছে গালফ অফ মান্নান অর্থাৎ মান্নার উপসাগরের কাছে এবং সংলগ্ন শ্রীলঙ্কার কাছে। এই যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আবহাওয়া দপ্তর বলছে যে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যারাউন্ড 11 মে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে সোমবারের দিকেই একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাবে এই ঘূর্ণাবর্ত থেকে, যেটা ইতিমধ্যে আমরা মেঘলা মেঘলা আকাশ দেখলাম দক্ষিণ ভারতের নিচের দিকে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে। সেই ঘূর্ণাবর্তটা এবার আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে, কিন্তু এটি এর পরে কি হবে না হবে আবহাওয়া দপ্তর কিছু বলেনি যে এটার পরবর্তী প্রক্রিয়া কি হতে পারে। আমরা পরবর্তী প্রক্রিয়া কি হবে সেগুলো নিয়মিত অবশ্যই জানাবো, আপনারাও নজর রাখবেন। এর পাশাপাশি ইতিমধ্যে আর কি রয়েছে না, পশ্চিম উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত, পূর্ব রাজস্থানের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে সেভাবে বলার মতো কিছু নেই, যা যা ছিল সেগুলো সবই কিন্তু শক্তি ক্ষয় করেছে। শুধুমাত্র উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এইটুকু বলা যায়। এরই প্রভাবে না আরেকটা আছে, একটা অক্ষরেখা রয়েছে পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত, যেটা মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। এরই ফলে বৃষ্টিপাতের পরিবেশ এখনও কিছুটা রয়েছে। এবং দেখুন ইতিমধ্যে আমাদের এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। কোন কোন জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট সেটা বলে দিচ্ছি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি এরপরে যে পরিবর্তন, তখন এই যে পরের চিত্রটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাতের এলাকা কমে যাচ্ছে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় বৃষ্টিপাত এলাকা বাড়ছে এবং এখানে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টুকটাক হতে পারে। এই জায়গাগুলোতে তাপপ্রবাহ শুরু হবে রাজস্থান, গুজরাটের দিকগুলোতে, এই উত্তর পশ্চিম ভারতের দিকে। এবারে দেখুন এই যে 12 থেকে 13 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো অ্যালার্ট থাকছে না, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের অ্যালার্টটা জারি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মোটামুটি রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। এবারে এইখানে দেখুন 13 থেকে 14-র মধ্যে এই যে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই জোনটা মূলত বেশি বৃষ্টিপাতটা পাবে, কারণ এখানে পাহাড়ি অঞ্চলে জলীয় বাষ্প ঢুকে গিয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। এবার চলুন সেগুলোকেই আমাদের দেখাচ্ছি উইন্ডি থেকে। দেখতে দেখুন, ভিডিওটিকে লাইক অবশ্যই করে শেয়ার করে দেবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে বড় খবর দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসুম ভবন জানালো যে এই যে গালফ অফ মান্নার উপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কার কাছে যে ঘূর্ণাবর্ত রয়েছে, এটার প্রভাবেই এই যে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, তামিলনাড়ু, এই তামিলনাড়ু যে তার এখানে এই যে এটা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে, এখানে দক্ষিণ বঙ্গোপসাগর। তো এই জায়গাটাতে বলেছে যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, তার মানে এইখানে ঘূর্ণিটা তৈরি হবে। এবারে এই ঘূর্ণি কি হবে না হবে আমরা দেখানোর চেষ্টা করব। আপডেটে কিন্তু ঘন ঘন পরিবর্তন হচ্ছে। বিগত কয়েকটা আপডেট আমরা দেখছিলাম যে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নিম্নচাপের মতো হয়ে এইদিকে আরব সাগর চলে যাচ্ছিলো এবং এখানে একটা শক্তিশালী 200 কিলোমিটার গতিবেগ পর্যন্ত উঠছিল এবং ওমানের দিকে যাচ্ছিল। পরিবর্তন আবার কিছু আসছে নাকি দেখবো। এবং জিএফএস মডেলে দেখছিলাম যে এই জায়গাতে সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যাচ্ছিলো, এবার সেটা এইখান থেকে উঠছিল। তো তারতম্য তো ছিলই, সেগুলো দেখাবো। তো আমরা এবার একটু দেখে নিই প্রথমে বৃষ্টিপাত কি হতে পারে। মেঘলা আকাশগুলো একটু দেখার চেষ্টা করি। তো মেঘলা আকাশ কি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, মেঘলা আকাশ এবং দক্ষিণ বাংলাদেশে কি মেঘলা আকাশ হবে, কোথায় কোথায় হবে সেটা দেখার চেষ্টা করছি। দেখুন ইতিমধ্যে মেঘলা আকাশ কিন্তু হতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে মেঘলা আকাশ এখানে হতে পারে, এখানে মেঘলা আকাশ হতে পারে। ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, বিশেষ করে কিছু কিছু রয়েছে আমাদের বীরভূম, পশ্চিম পূর্ব বর্ধমান রয়েছে মেঘলা আকাশ, কিছুটা ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকগুলোতে, মানে এই দিকগুলোতে সব জায়গাতেই রয়েছে, কিন্তু এগুলো একটু বেশি। আর বাংলাদেশে কিছুটা রয়েছে এইটা। তারপরে রাতের দিক থেকে তবে রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সোমবার
মানে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাতের মেঘ ভালো হতে পারে। 11 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সোমবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মেঘ খুব একটা বড় নেই, টুকটাক বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে চান্স রয়েছে, যদিও জলীয় বাষ্প যাবে, ভ্যাপসা গরমটা থাকবে, তাপমাত্রা বাড়া শুরু হবে ওই দিন থেকে, কিন্তু মঙ্গলবার থেকে ভ্যাপসা গরমটা একটু বাড়বে এবং বৃষ্টিপাতের আশঙ্কা অনেকটাই কমছে। 12 তারিখ থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এই যে অঞ্চল রয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের কিছুটা বীরভূম মুর্শিদাবাদ ধরবে, এই জায়গাতে ভারী মেঘ হয়ে যাবে। বিহারের পূর্ব দিক সহ এই অঞ্চলটা পুরোটা বৃষ্টিপাতের কবলে চলে যেতে পারে, তাই ভারী মেঘ কিন্তু রয়েছে। দেখুন এই যে ভারী মেঘ দেখুন থাকবে, এই যখন আবার টেনে দিচ্ছে দেখুন, এই যে ভারী ভারী লাল লাল কালার দেখতে পাচ্ছেন, লাল সবুজ কালার। এবং 13 থেকে 14 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঠিক বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা বর্ধমান আশপাশে একবার মেঘ হতে পারে এই জায়গাতে। কিন্তু ভারী মেঘ যা হবে সবই কিন্তু উত্তরবঙ্গ, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়ের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত আশঙ্কা থাকবে। ত্রিপুরার কিছু কিছু অংশে থাকবে, কিছু কিছু অংশে নাও থাকতে পারে, কিন্তু একবার দুবার মাঝে মাঝে পাওয়া যেতে পারে। কিন্তু ভারী দেখুন সব মেঘ ওইখানে জমায়েত হবে আমাদের। দেখুন এখানে তাপমাত্রা বাড়ছে, 42-40 রয়েছে, এই জায়গাতে প্রচুর পরিমাণে মেঘ হবে, সমস্ত মেঘ ওইখানে জমায়েত হবে, তাই ওইখানে বৃষ্টিপাতের ব্যাপারগুলো থাকবে। এতটা দেখে নিলাম, এবারে এই মেঘগুলো বৃষ্টিপাত কেমন হবে সেটা দেখাচ্ছে। দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন। চাষি ভাইরা বিশেষ করে উত্তরবঙ্গ আর বাংলাদেশের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় চাষি ভাইরা সতর্ক থাকবেন। 12 তারিখ বা 13 তারিখ থেকে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ওদিকে চলে আসবে। ইতিমধ্যে যেটা আপডেট রয়েছে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপডেট যে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে ভালো মেঘ হতে পারে এবং কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বা পশ্চিম পূর্ব বর্ধমান ধরে কিছুটা, যেটা আমাদের বলবো যে এই মুহূর্তে যেটা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, এগুলো কিন্তু সময়ের পার্থক্য হবে এখানের সঙ্গে, মানে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে এগুলো সম্ভাবনা থাকবে, মেঘ কিন্তু উঠতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট কোথায় রয়েছে না, রয়েছে বীরভূম, রয়েছে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, কিছুটা রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই দিকগুলো রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে কালবৈশাখীও ঝড় বৃষ্টিও টুকটাক হতে পারে। তো দেখুন এই যে এইরকম করে কিন্তু একটা রয়েছে, তো এইরকমভাবে সম্ভাবনা রয়েছে, আগে পরে করে কথা হতে পারে, তবে এদিক ওদিক করে মেঘ উঠতে পারে, তার উপর নির্ভর করে ছবির সঙ্গে প্র্যাকটিক্যালে একটু পার্থক্য হতে পারে। এবারে এই যে রাত হয়ে গেল, রাত থেকে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে, আসাম, মেঘালয় এবং ময়মনসিংহ, সিলেট কাছাকাছি জায়গাগুলোতে এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এবার বেশি বৃষ্টিপাত কখন হবে না, সোমবারের পর থেকে মানে যেটা বলতে চাই যে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর ভাগ যে বিভাগগুলি রয়েছে সেখানে 12 তারিখ রাত থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে। এই যে যেটা বলতে চাইছিলাম, এই দেখুন বাড়ছে। তো এই যে সম্ভাবনাটা রয়েছে এখানে কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাত এবং মাঝারি ভারী বৃষ্টিপাত, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে ভারী বৃষ্টিপাত হবে 13 থেকে 14 তারিখের মধ্যে। এই যে জলো হাওয়া যাচ্ছে এর ফলে গরমকে কাজে লাগিয়ে 13 বা 14 তারিখ 2-1 দিন এই যে জায়গাগুলোতে কোথাও উত্তর পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2-1 বার বৃষ্টিপাত হতে পারে, কিন্তু খুব এক পশলা। কিন্তু মেন বৃষ্টিগুলো হবে উত্তরবঙ্গে। ভালো করে দেখুন এখানে এই যে রংপুর, আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মূলত এই জোনটাতে বৃষ্টিপাতটা ভালো থাকবে। ব্যাপক বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন, এই যে 13-14 বলছিলাম যেটা, এইখানে কোথাও 2-1 বার এক পশলা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বিরাট আকার নয়, একটু বজ্রগর্ভ মেঘই হবে এই সম্ভাবনা থাকছে। পুরো ব্যাপারটাকে জানিয়ে দিলাম। দেখুন 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ ভালো করে দেখে নিন, এই জোনটা কিন্তু বৃষ্টিপাত হবে। আমরা জেলা টেলা আর বলছি না, জায়গা বলছি না, মোটামুটি ওই এলাকাটা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার কিছুটা উত্তর ভাগে বলতে পারেন। এই জায়গাতে 16-17 তারিখ বা 20 তারিখ পর্যন্ত ধরে নিতে হবে, 20 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখুন মোটামুটি 18 থেকে 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ওখানে টানবে। আমরা নিয়মিত আপডেট দেখাবো, তখন বুঝতে পারবেন। দেখা যাচ্ছে এই মুহূর্তে যে 19-20 তারিখের দিকে বৃষ্টিগুলো একটু ওখানে কমে যেতে পারে। দক্ষিণবঙ্গের দিকে আবার বৃষ্টিপাত ঢুকতে চাইছে, 20 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে চাইছে বাংলাদেশের দক্ষিণভাগে। 20 তারিখ থেকে দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ 20 তারিখ 21 তারিখের দিকে তখন বৃষ্টিপাত ঢুকতে চাইছে কিছুটা। তাহলে সিস্টেম কোন দিকে যাচ্ছে, এদিকে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে, দেখুন ভারী বৃষ্টিপাত আসছে, তাহলে কিছু একটা হবে নিশ্চয়ই। যাই হোক, এখনও আপডেটে পরিবর্তন হবে, আমাদের জানিয়ে দিলাম। এবার ঘূর্ণিঝড়গুলো দেখার চেষ্টা করি। আপডেটে তো ঘন ঘন পরিবর্তন হয়েছে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলেছে যে এখানে রয়েছে ঘূর্ণাবর্ত, এই জায়গাতে সেই ঘূর্ণাবর্ত থেকে 11 তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণির মতো দেখা যাচ্ছে, এই যে গোল গোল দেখা যাচ্ছে, নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে, হতেই পারে, সেটা না হওয়ার কিছু নেই, কারণ সম্ভাবনা তো থাকছে এই সময়কালে ঘূর্ণিঝড় এইসব তৈরি হয়। হ্যাঁ, লো কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে লো একটা হতে পারে, এই যে লো, এই যে এল দেখা যাচ্ছে,
সুতরাং একটা নিম্নচাপ ক্ষেত্র এই যে লো দেখতে পাচ্ছেন, এই যে এর মতো দেখা যায় তার মানে নিম্নচাপ হতে, কিন্তু এই মুহূর্তে এইটার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? এইটা ঘুরে, ঘুরে একটু উত্তর দিকে উঠতে চাইছে, তারপরে এইখান পর্যন্ত আসছে। এই যে লো দেখা যাচ্ছে, ঘূর্ণি দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু বিরাট আকারে যে শক্তি বৃদ্ধি করছে এই মুহূর্তের আপডেটে কিন্তু সেটা আবার অতটা পরিষ্কার নয়। কিন্তু নিম্নচাপটার মতো এটা এদিকে উঠতে চাইছে। বৈশিষ্ট্য হচ্ছে এটা উত্তর দিকে উঠতে চাইছে। এখন তার মানে এতে এখনও পরিবর্তন হবে। পরে বোঝা যাবে যে এটা কী হবে না হবে। আপাতত এই আপডেটে সেরকমভাবে কিন্তু বড় আকারে কিছু বোঝা যাচ্ছে না। এটা পরে কোনো ঘূর্ণি দেখুন এখানে পাওয়া যাচ্ছে না। পরে কী হবে না হবে। আবার এইদিকে একটি ঘূর্ণি পাওয়া যাচ্ছে। দক্ষিণ আ মানে আন্দামান সাগরের উত্তর ভাগে তা মায়ানমারের উপকূলের কাছে একটি ঘূর্ণি পাওয়া যাচ্ছে। কিন্তু তারই গতিপথ কী হবে এবং ঘূর্ণিটা শক্তি বাড়াচ্ছে। তার মানে এখানে এখনও কিছু পরিবর্তন হবে, এগুলো নজর রাখতে হবে। আপাতত আপডেটগুলোতে পরিবর্তন আসছে, কিন্তু হাওয়া-টাওয়া সব যাচ্ছে, কিন্তু আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দিকে হাওয়াগুলো বেঁকে যাওয়ার চান্স রয়েছে। তার মানে পরের দিকে কিছু একটা পাওয়া যাবে। এখনো পুরোপুরি আপডেটটায় পরিষ্কার হলো না যে এটা কী হতে চলেছে। জিএফএস মডেলটা একটু দেখার চেষ্টা করি। জিএফএস মডেলেও দেখাচ্ছে যে ওই একই সময়কালের মধ্যে এখানেও কিন্তু মায়ানমারের কাছে দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণিটা বাড়ছে শক্তি, এবং ওই জায়গায় একই দুটো মডেল এখানে প্রায় একই এবং পরের দিকে দেখা যাচ্ছে হাওয়াটা এদিকে যাচ্ছে। মোটামুটি জিএফএস মডেলও কাছাকাছি যাচ্ছে, একই, কিন্তু এখানে বড় আকারে যে কি এটা একটা আমরা যেটা দেখছিলাম যে 150-200 কিলোমিটারের মতো একটা ঘূর্ণিঝড় দেখা যাচ্ছিল, সেইটা কিন্তু এই মুহূর্তে আবার আপডেটগুলিতে কোনো কিছুই দেখাচ্ছে না। মোটামুটি দেখা যাচ্ছে যে এই জায়গাতে একটি ঘূর্ণি আসতে পারে। যদিও এখানে 12 তারিখের দিকে বলেছে, 11 তারিখের দিকে একটি ঘূর্ণি হতে পারে লো। জিএফএস মডেলেও কিন্তু বলছে, দেখুন জিএফএস মডেলে সম্ভবত আছি আমরা। আরেকবার চেক করে দেখে নেওয়া যাক। হ্যাঁ, জিএফএস মডেলেই রয়েছি। এখানে কিন্তু যেটা বলছে 11 তারিখে একটা লো হতে পারে, সেটা কিন্তু মানে মোটামুটি যেটা বলছে আপাতত, এখানেও কিন্তু জিএফএস মডেলও বলছে 11 তারিখের দিকে এটা লো হতে পারে। সেই লোটা যে ECMWF মডেলও বলছে এদিকে উঠতে যাচ্ছে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে সেখানে আবার কোনো এর প্রতিক্রিয়া কিছু পাওয়া যাচ্ছে না। এটা খুব একটা বড় কিছু হচ্ছেও না। তার মানে মোটামুটি একটু পরিষ্কার যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপটা হচ্ছে, কিন্তু তারপরে কী হবে সেটা এই মুহূর্তে দুটো আপডেটেই পরিষ্কার বোঝা যাচ্ছে না। এর পরবর্তী পদক্ষেপ কী হবে, কিন্তু এই মাসটা হচ্ছে ঘূর্ণিঝড়ের মাস। নিয়মিত আমরা দেখেছি বিগত কয়েকটা বছরে মে মাসে ঘূর্ণিঝড় জেনারেলি হয়ে যায় এবং সেগুলো সব শক্তিশালী ঘূর্ণিঝড় হয়। দেখা যাক কী পরিবর্তন হয়, আমরা জানাবো পরবর্তী আপডেটে কোনো পরিবর্তন হলে। প্রত্যেকে শেয়ার করে দেবেন যে বৃষ্টিপাত কিন্তু এখন রয়েছে, সেটা উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে আসছে ব্যাপক আকারে, যেটা মঙ্গলবার থেকে মোটামুটি 18 তারিখ পর্যন্ত ভালোই চলবে। তারপর একটু কমে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 20 তারিখের দিকে বৃষ্টিপাত নতুন করে ঢুকবে। এখন কিন্তু বৃষ্টিপাতগুলো কমতে চাইছে। ধন্যবাদ।